বাচ্চা, পিঠের চামড়া খুলে ফেলবো তোর হাতের বাচ্চা। টাকার লোভে পাইছে আপনাকে, অসম্ভব। খাইয়ে দেবো আপনাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান নির্বাচনী মাঠ বেশ জমিয়ে তুলেছিলেন। কিন্তু কয়েকদিন আগে তার সাথে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মণ্ডলের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এটাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে টাঙ্গাইলের রাজনীতি। কল রেকর্ডকে কেন্দ্র করে আহমেদ আজম খান এবং মুক্তিযোদ্ধা সংসদের মুখোমুখি অবস্থান এই আসনের ভোটের সমীকরণকে জটিল করে তুলেছে। সম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এরই জেরে টাঙ্গাইল ৮ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ায় টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ফাঁস হওয়া অডিও কলে আহমেদ আজম খান খালেক মণ্ডলকে মোবাইলে ফোন করে বারবার খামোশ বলে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ ও তার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছেন। খামোশ খামোশ, পিঠের চামড়া থাকবে না। খামোশ না, এইসব কথা বলেন কেন আপনি? পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। খামোশ খামোশ। শোনেন শোনেন, হ্যাঁ খামোশ। না না, আপনি অতিরিক্ত বলতেছেন, আপনি অতিরিক্ত বলতেছেন। কিন্তু কিভাবে বাসায় আসেন, হ্যাঁ, কিভাবে আপনি কমিটি করেন আমি তো দেখবো। আপনাকে কিন্তু আজ পর্যন্ত যা বলা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে, জি, অভদ্রভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন, মনে রাখবেন। না না না, আমি আপনাকে কিন্তু হ্যাঁ আমার নির্দিষ্ট এলাকায় কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে আপনার বাড়ি কোথায়, আপনার সিএসআরএস কি আমি দেখবো না? আমি দেখবো না আপনার সিএসআর নামাজ পড়ে ১ নম্বর দুর্নীতিবাজ হয়েছেন ওই মুক্তিযোদ্ধা সভাপতি হয়ে। খাইয়ে দেবো আপনাকে একবারে। আচ্ছা ঠিক আছে, পারলে খাইয়ে দিন, একবারে খাইয়ে দেবো। দেন খাইয়ে দিন, পারলে খাইয়ে দিন। কি করে? হ্যাঁ একেবারে পিঠের চামড়া থাকবে না, মনে রাখবেন। আচ্ছা আমি ঠিক দেখবো, আছে, ঠিক আছে, আমি দেখবো। পিঠের চামড়া রাখবো না। দেখেন দেখেন, কার থাকে কার থাকে। শোনেন, এই আপনার এই হুমকির জন্য দিলাম আপনাকে। আর এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন মুক্তিযোদ্ধারা। এমন আচরণ ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে ২২ নভেম্বর সখীপুর, ভুয়াপুর ও টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ অ্যাডভোকেট আহমদ আজম খানের কঠোর বিচার, বিএনপির মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান, অপদস্থ ও হুমকি প্রদর্শন মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই অসৌজন্যমূলক আচরণের কারণে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাকে যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য উদ্র করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট আহমদ আজম খান যে ধরনের হুমকি দিচ্ছে, এই হুমকি আমাদের কাছে খুব ঘৃণাজনক। আমরা অন্য প্রার্থী দাবি করছি এবং এইটার বিচারও প্রার্থনা করছি। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা শেখ হাবিব বলেন, যিনি কটূক্তি করেছেন, মানহানিকর বক্তব্য দিয়েছেন, তাতে মুক্তিযোদ্ধারা মর্মাহত। চাই যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই মুহূর্ত থেকে এই ঘৃণিত, লজ্জিত, কলঙ্কিত দুষ্ট চক্রের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে এ ঘটনায় অ্যাডভোকেট আহমেদ আজম খান দাবি করেছেন, এআই টেকনোলজি ব্যবহার করে তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা কমিটিতে তিনি বাণিজ্য করেছেন বলে আমার কাছে অভিযোগও এসছে। তো সেই ক্ষেত্রে আমি তাকে বলেছি নিবৃত হতে। সেই ঘটনাকে কি এআই না কি টেকনোলজি দিয়ে এমন ভাবে ভাইরাল করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডল বলেন, কেন্দ্রীয় কমান্ডের নির্দেশে তিনি অডিও কলটি প্রচার করেছেন।
ইন্ডিয়া কমান্ড কাউন্সিলের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আমাকে ও যা বলে তাই বলুন, একটা মামলা করি। তো সে মামলা করতে একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমরা একটা মামলাটা করে দেবো। আমাকে ফোন করে আমার মোবাইলে উনি আমাকে চার্জ করতেছে। এক পর্যায়ে উনি বলে ফেললেন যে আমার পিঠের চামড়া উঠাই নেবে, বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করলো। আমার বাপ মা তুইটাও সে গালি দিচ্ছে, বকা দিচ্ছে। এখন উনি বলতেছে যে এটা ওনার বক্তব্য না, উনি বলতেছে যে এটা বানোয়াট অমুক তমুক, কিন্তু আসলে আমার মোবাইলে তো রেকর্ড হয়েছে, না, এবং উনি এটা করছেন। আমি তো ওনার মোবাইল থেকে আমাকে মোবাইল করছেন, আমি তো করি নাই। কাজে এটা এআইডির কোনো প্রশ্নই আসে না, সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আর মুক্তিযোদ্ধাদের এই দ্বান্দ্বিক অবস্থান টাঙ্গাইল ৮ আসনের ভোটারদের মনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। বাংলা টিভি নিউজ ডেস্ক।